এবার আমরা শিখব পি কিভাবে লিখতে হয়, ক্যাপিটাল পি কিভাবে লিখতে হয়। সোজা লাইন আর এভাবে ঘুরিয়ে দিলেই পি। ভালো করে দেখতে হবে, সোজা লাইন পি। সোজা একটা লাইন টানবো উপর থেকে নিচে, উপরের মাথাটা থেকে ধরে এভাবে ঘুরিয়ে এই হলো পি। কিউ আঁকাটা অনেক সোজা বা কিউ লেখাটা অনেক সোজা। তুমি যেভাবে ও লিখেছিলে কিছুক্ষণ আগে, গোল চাঁদের মতো একটা ও দিব আর জাস্ট মাঝখান থেকে ধরে একটু প্যাট কেটে দিব, এইভাবে একটি দাগ দিয়ে দিলেই হয়ে গেল ক্যাপিটাল লেটার কিউ। দিলাম, আঁকলাম একটা বলের মতো ছোট, উপর থেকে হালকা একটু দাগ দিয়ে দিলেই বা কেটে দিলেই হয়ে গেল কিউ। আমি আবার দেখাচ্ছি ফাঁকা স্থানটিতে, এই দিলাম আর এই দিলাম, হয়ে গেল কিউ। আবার এই এই দেখব আর, সোজা দাগ উপর থেকে নিচে, পি যেভাবে ফার্স্টে তুমি এঁকেছিলে ঠিক আমরা পি আগে এঁকে নিব, তারপর এ পাশ থেকেও দিতে পারো, অথবা এ পাশে দেখাচ্ছি আবার একটু সোজা দাগ পি আমরা লিখে নিলাম। আমরা প্রথমে পি লিখে নিলাম আর এই কোণা থেকে ধরে একটা নিচে বরাবর একটা বাঁকা লাইন টানলাম, হয়ে গেল ক্যাপিটাল লেটার আর। সোজা লাইন টানলাম, আগের মতো পি লিখে নিলাম, এই কোণাটা ধরে এই বরাবর একটা লাইন টানলেই হয়ে গেল আর। আবার দেখাচ্ছি, আর লেখা অনেক চমৎকার। সোজা লাইন পি লিখলাম, এই কোণাটি ধরে লাইন টেনে দিলাম, হয়ে গেল আর। এস লেখা অনেক চমৎকার, একটা বাঁকা ছোট্ট এই হচ্ছে এস। এস লিখতে কোথাও কোনো থামতে হয় না, সরাসরি তোমাকে লিখে নিতে হবে। এই এই যাবে যাবে, এই হলো এস। ফাঁকা জায়গাটিতে দেখলে তোমাদের আরো ভালো লাগবে, আরো একটু স্পষ্ট হবে। এই 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 গেলাম, এই এই। যত বেশি তুমি লিখবে তত বেশি তোমার লেখা সুন্দর হবে। আবার দেখাই, এই এই ঘুরে আসলাম, শেষ করে দিলাম এস। টি, টি লেখা অনেক সোজা। সোজা একটা দাগ টানলাম, মাঝখান থেকে ধরে নিচ বরাবর একটা ছোট্ট দাগ দিলাম, হয়ে গেল ক্যাপিটাল লেটার টি। সোজা দাগ দিলাম, মাঝখান থেকে ধরে নিচে টান দিলাম, হয়ে গেল টি। ফাঁকা জায়গাটিতে আসি দেখি, সোজা দাগ দিলাম টি, সোজা পাশাপাশি একটা দাগ দিলাম, উপর নিচে মাঝখান থেকে একটা দাগ দিলাম টি, পাশাপাশি দাগ দিলাম, মাঝখান থেকে ধরে নিচ বরাবর টান দিলাম টি। এখন আমরা দেখব ক্যাপিটাল লেটার ইউ। একদম উপর থেকে এভাবে ধরে হালকা বাঁকা হয়ে আবার সোজা, এভাবে যেখানে দেখানো আছে ডট ডট লাইনগুলো সে বরাবর হাত ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে আসবো, হয়ে গেল ইউ। ফাঁকা জায়গাটাতে আসলে দেখলে আমরা দেখতে পারবো উপর থেকে এভাবে এসেছিলাম ফার্স্টে, ঘুরে এসে উপরে মিলিয়ে যাবে, হয়ে গেল ইউ। যে কোনো একটা লাইন বেশি বড় নিচু করা যাবে না, তাহলে কিন্তু সুন্দর দেখাবে না। এভাবে আমরা আসবো, ঘুরে গেল, এই ঘুরে গেল, উপরে উঠে গেল, হয়ে গেল ইউ। তুমি চাইলে হালকা ছোট্ট দুটো দাগ দিতে পারো, এই আসলাম, হয়ে গেল ইউ। ভি কিভাবে লিখতে হয় একটু দেখি। ক্যাপিটাল লেটারে ভি, উপর থেকে একটা বাঁকা লাইন, এই কোণাটা ধরে তুমি উপর থেকে এভাবে লিখতে পারো, অথবা কোণা থেকে ধরে তুমি নিচে নামতে পারো, অর্থাৎ এই মাঝামাঝি বিন্দুটাতে মিলে আসতে দিলেই হলো, মিলে আসলেই হয়ে গেল ক্যাপিটাল লেটার ভি। উপর থেকে একটা বাঁকা লাইন নিচে নামলো, এই যে জায়গাটা শেষ হয়েছে সেই জায়গাটা ধরে উপর থেকে একটু উপরে লাইন টানলেই ভি, অথবা উপর থেকে নিচে লাইন নিচে টানলাম, আরেকটা এই পাশ থেকে ধরে মিলিয়ে দিলাম, হয়ে গেল ভি। আমি আবার দেখাচ্ছি ফাঁকা স্থানটিতে,
টানলাম, উপর থেকে একটা টানলাম, কোণা মিলে গেল, হয়ে গেল ভি। ডাব্লিউ একটি মজার লেটার, লিখতে গেলে বুঝতে পারবে। একটু আগে তুমি ভি লিখলে, সেই ভিটা এখানে একবার তুমি লিখলে, আবার তুমি ওই কোণাটি ধরে আবার লিখলে, হয়ে গেল ডাব্লিউ। এই টান দিলে উপর থেকে নিচে, উপর থেকে নিচে আর একটা লাইন আসলো, উপর থেকে নিচে এদিকে একটা লাইন আসলো বাঁকা, যেটা এটা আর এটার সমান, আর এইটা এবং এইটা সমান, হয়ে গেল ডাব্লিউ। ফাঁকা স্ক্রিনে দেখতে তোমার ভালো লাগবে। ডাব্লিউ এই আসলাম, হয়ে গেল ডাব্লিউ। আমি আবার দেখাচ্ছি, এটা তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি চর্চা করতে হবে। যত বেশি লিখবে, আমি আবার বলছি, যত বেশি লিখবে তত তোমাদের লেখার হাত সুন্দর হবে, পরিষ্কার হবে, দেখতে সুন্দর লাগবে, টিচারও তোমাদের মার্কস বেশি দিবে। এই টান দিলাম, উপর থেকে নিচে একটা টান দিলাম, আবার নিচে নামলাম, উপর থেকে আবার নিচ বরাবর মিলিয়ে দিলাম, হয়ে গেল ডাব্লিউ। এক্স একটা কিছুই না, এক্স হচ্ছে একটা ক্রসের মতো, কাটা দাগের মতো, একটা বাঁকা লাইন এভাবে গেল, আরেকটি বাঁকা লাইন মাঝখান থেকে এভাবে চলে গেল, পেট কেটে চলে গেল, হয়ে গেল এক্স। ক্যাপিটাল লেটার এক্স, এই কেটে দিলাম, হয়ে গেল এক্স। বাঁকা লাইন এভাবে একটা টানলাম, উপর থেকে আরেকটা বাঁকা লাইন এপাশ থেকে বিপরীত দিকে টেনে দিলাম, হয়ে গেল ক্যাপিটাল লেটার এক্স। আবার দেখাচ্ছি, এই এক্স, ওয়াই লিখতে তুমি ছোট্ট একটি ভি লিখতে পারো, এভাবে জাস্ট মাঝখান দিয়ে আরেকটা দাগ দিয়ে দিলেই ওয়াই। এইভাবে দাগ দিব, এইভাবে লিখব, এইভাবে ভি লিখব ছোট্ট একটা আগে, মাঝখান থেকে ধরে হালকা ছোট্ট করে নিচে টান দিলে হয়ে গেল ওয়াই। লিখলাম, এই হলো ওয়াই। আবার দেখাচ্ছি, এইভাবে একটা ভি লিখবো ছোট্ট, মাঝখান থেকে ধরে হালকা একটা টান দিব নিচে, হয়ে গেল ওয়াই। জেড, পাশাপাশি একটা লাইন উপর থেকে পাশাপাশি এইভাবে লাইন দিব, এইভাবে একটা লাইন টানবো, আবার এখান থেকে ধরে পাশাপাশি একটা লাইন টেনে দিব, হয়ে গেল জেড বা জি। এইভাবে যেখানে ডট লাইন দেখাচ্ছে সেই বরাবর হাত ঘোরাবো, হয়ে গেল জি। আমি আবার ফাঁকা স্থানটি দেখাচ্ছি, এইভাবে হয়ে গেল জি। এই এবং এই হয়ে গেল জি।